ঠিক আছে, তো আজকে আমরা বাকি অঙ্কগুলো নিয়ে করব। সেকেন্ড অঙ্কটা হচ্ছে আমাদের ওই একই কেসির ভ্যালু কত বার করতে দিয়েছে আমাদেরকে, ঠিক আছে, আর রিয়াকশানটা বলে দিয়েছে। রিয়াকশানটা হচ্ছে CaCO3 গ্যাসিয়াস, এটা হচ্ছে রিভার্সেবল রিয়াকশান। এটা কি তৈরি হচ্ছে এটা দেখে, CaO সলিড প্লাস CO2 গ্যাসিয়াস, ঠিক আছে। এটার কেসি লিখতে দিয়েছে, হ্যাঁ কেপিটা বলে দিয়েছে, টেম্পারেচারটা বলে দিয়েছে 1073 কেলভিন, আর কেপিটা বলে দিয়েছে 167, ঠিক আছে। তাহলে আমরা কি ফর্মুলা ইউজ করবো, আমরা জানি কেপি ইজ ইকুয়াল টু কেসি ইন্টু RT হোল টু দি পাওয়ার ডেল্টা এনজি, ঠিক আছে। এখানে আমরা তাহলে কেসিটা বার করবো, তার মানে কেপি বাই RT হোল টু দি পাওয়ার ডেল্টা এনজি ইজ ইকুয়াল টু কেসি। তো কেপির মানটা কত বলেছিলাম, 167 বাই 0.0821 ইন্টু টিটা কত, টিটা হচ্ছে 1073 হোল টু দি পাওয়ার ডেল্টা এনজিটা আমরা কীভাবে বার করবো না, এনপি মাইনাস এনআর, ঠিক আছে। এনপি মাইনাস এনআর আমাদের কী ছিল ওটা, 1 + 1 - 1, এই দুটো কেটে যাচ্ছে মানে 1, তার মানে 167 বাই 0.0821 ইন্টু 1073, তাহলে এটা আমাদের মোটামুটি আসছে কত, এটা আসছে 1.896, ওকে, এই অ্যান্সার। এবার একটা রিয়াকশান আমাদের দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 2N2 গ্যাসিয়াস প্লাস O2 গ্যাসিয়াস, এটা হচ্ছে কি দিচ্ছে না 2NO2 গ্যাসিয়াস, ঠিক আছে। এবার বলে দিয়েছে ইফ এ মিক্সচার অফ 0.482 mole of N2 and 0.933 mole of O2, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এটা কত বললাম 933 মোল, ঠিক আছে, 0.933 মোল of O2 is placed in is placed in 10 liter reaction vessel and allowed to form N2O at a temperature where Kc is equal to, আচ্ছা এরকমভাবে আমি যদি কোয়েশ্চেন লিখতে দিই আমার বাস হয়ে যাবে। রিয়াকশানটা একবার দেখছি কী আছে, 2N2 প্লাস O2, এটা হচ্ছে আমাদের 2NO2, সব গ্যাসিয়াস, ঠিক আছে, গ্যাসিয়াস। এবার আমাদের গিভেন আর টু ফাইন্ড, এরকম আলাদা করে নেবো, গিভেন আর এদিকে টু ফাইন্ড। কেসিটা বলে দিয়েছে কত, কেসি বলে দিয়েছে 2 × 10⁻37, ঠিক আছে, 37 কিন্তু এটা, ওকে। তারপর আমাদের দিয়ে দিয়েছে
মিক্সচারটা হচ্ছে 0.482 মোল N2 আর 0.933 মোল O2 আর আচ্ছা ভলিউমটাও বলে দিয়েছে। তো ভলিউম জায়গা নেই, যাই হোক দেখছি। ভলিউম 10 লিটার, এখানে তাহলে 2 পয়েন্টটা এখানে হবে না, ভলিউমটা 10 লিটার। আর কি বলে দিয়েছে, কেসিটা বলে দিয়েছে, এটা হয়ে গেছে, হ্যাঁ এইগুলি বলে দিয়েছে। ভলিউম হচ্ছে 10 লিটার, এত মোল, এটা হচ্ছে কি না মিক্সচার। তার আমাদের বার কি করতে দিয়েছে, ডিটারমাইন দ্য কম্পোজিশন, ঠিক আছে। তো কম্পোজিশনটা কত সেইটা জানতে চেয়েছে, কম্পোজিশন অফ মিক্সচার, এটা হচ্ছে আমাদের 2 পয়েন্ট। এইসব দিয়ে দিয়েছে। তো কীভাবে আমরা এটা সলভ করবো দেখো, করি তোমরা ওগুলো টুকে নিয়েছো, তো তাহলে আমি এটা করতে শুরু করি। তাহলে আরেকবার রিয়াকশানটা লিখছি আমি, 2N2 প্লাস O2 কী হচ্ছে না 2NO2, ঠিক আছে। ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা কী হবে, ইনি বলে লিখছি, হ্যাঁ। প্রথমে আমাদের O2টা বলে দিয়েছি, ইনিশিয়াল নাম্বার অফ মোলস, N2 কত ছিল না 0.482, O2 কত ছিল, O2টা ছিল 0.933, ঠিক আছে। আর এদিকে আমাদের কিছু বলেছিল না, বলেনি, তাহলে এটা আমাদের 0 হবে। এবার ফাইনালটা হবে আমাদের এখান থেকে কম্পোজিশন যেহেতু চেয়েছে, তাহলে আমরা পুরোটা থেকে এক্স বাদ দেবো, এখান থেকে এক্স, আর এটা শুধু এক্স থাকবে, ঠিক আছে। 0.482 মাইনাস এক্স, এটা হবে 0.933 মাইনাস এক্স, আর এটা হবে শুধু এক্স, ঠিক আছে। তাহলে মোলার কনসেন্ট্রেশনটা একবার বার করে নেবো। এই তিনটে জিনিস সবসময় বার করতে হবে এরকম টাইপের অঙ্কে। এইভাবে এটার ক্ষেত্রে 0.482 মাইনাস এক্স বাই 10, এটার ক্ষেত্রে হবে 0.933 মাইনাস এক্স বাই 10, আর এইটা হবে এক্স বাই 10, ঠিক আছে। তাহলে আমরা এইগুলো পেয়ে গেলাম। এটা কিন্তু 482, এটা হলো। এইবার আমরা কি করব না কেসিটা বার করব, যে এক্স বাই 10 মানে কি হবে না 0.1 ইন্টু এক্স, এটা হচ্ছে আমাদের এক্স বাই 10টাকে লিখতে পারি। তো ব্যাস, এবার আমরা কেসিটা বার করে নেবো। কেসি কীভাবে বার করবো না, কেসি ইজ ইকাল টু ওই যেটা আমাদের ছিল এক্স বাই 10-এর হোল স্কোয়ার, কেন কি রিয়াকশানটা কী ছিল, N2 প্লাস 2N2 প্লাস O2, এটা হচ্ছে 2NO2, তাই এখানে দেখো 2 আছে, তাই এটা মাথায় 2 উঠে যাবে, ডিভাইডেড বাই এটা কত ছিল না 0.933 মাইনাস এক্স, আর এটা ছিল হচ্ছে 0.482 মাইনাস এক্সের হোল স্কোয়ার। তাহলে এটা কত হবে, কেসিটা আমাদের বলে দিয়েছে 2 ইন্টু 10⁻−37 ইজিক্যাল টু, এটা কত হবে 0.1 ইন্টু এক্স তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 0.933, এটা আর এদিকে হবে ওই যেটা আছে সেটাই হবে 0.482 মাইনাস এক্সের হোল স্কোয়ার, ঠিক আছে। এটাকে সলভ করে নেবো। তাহলে এক্সের ভ্যালুটা আসবে তোমাদের ওই মোটামুটি ধরো 6.6 ইন্টু 10⁻20, ঠিক আছে। তাহলে কম্পোজিশনটা কত হবে, মিক্সচার মানে তো কি, মিক্সচারটা হচ্ছে এবার একটা জিনিস দেখো, মিক্সচার এখানে কোনটা,
মিক্সচারটা কি? মিক্সচারটা হচ্ছে 2NO2, এইটা হচ্ছে মিক্সচারটা। ঠিক আছে, তাহলে এটা আমাদের কত ছিল না, এটা ছিল আমাদের মোলার কনসেন্ট্রেশন 0.1 ইন্টু এক্স। এবার এক্সের ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে এটা হবে 0.1 ইন্টু আগে যেটা আমরা পেয়েছিলাম সেটা কত ছিল মোটামুটি 6.6 ইন্টু 10⁻⁻20। এটা তোমাদের হচ্ছে মোটামুটি ওই 6.6 ইন্টু 10⁻⁻21 অ্যান্সার। ঠিক আছে, মোল লিটার ইনভার্স। ওকে, আবার ওই সেম টাইপেরই আরেকটা অঙ্ক দিয়েছে। কী আছে? 9, ঠিক আছে, 2NO গ্যাসিয়াস, এটা প্লাস BR2 গ্যাসিয়াস, এটা কি হচ্ছে তৈরি হচ্ছে 2NOBr গ্যাসিয়াস। ঠিক আছে, এখানে আমাদের NOটা হচ্ছে 0.087 মোল। ঠিক আছে, ওকে। আর BR2 কত বলে দিয়েছে? BR2 বলে দিয়েছে 0.518 মোল। ঠিক আছে, তাহলে ইকুইলিব্রিয়াম অ্যামাউন্ট টু ফাইন্ড কি করতে দিয়েছে? টু ফাইন্ড ইকুইলিব্রিয়াম অ্যামাউন্ট। ঠিক আছে, তো এইটা আছে। আর এক্সট্রা কিছু দিয়েছে কি, NOBr এর ইয়েটা বলে দিয়েছে। ঠিক আছে, সরি BR2টা এটা নয়, BR2 হচ্ছে আমাদের, এটা হচ্ছে, সরি কী করছে উল্টোপাল্টা, এইটা BR2 নয়, এইটা হচ্ছে NOBr, মানে ফাইনাল কনসেন্ট্রেশন, যেটা মানে মিক্সচার কনসেন্ট্রেশন অফ দ্য মিক্সচার, NOBr। ঠিক আছে, আর আমাদের BR2টা বলে দিয়েছে, এক সেকেন্ড, BR2 এটা বলে দিয়েছে 0.0437 মোল, এটা 4। ওকে, তো এটা তোমরা একটু দেখো, যদি ভিডিওটা পজ করে একবার করার চেষ্টা করো, যদি পেরে যাও ভালো, আর যদি না পারো ভিডিওটা দেখতে থাকো। ঠিক আছে, চলো তাহলে ইকুয়েশনটা কি না, 2NO প্লাস BR2 এদিক 2NOBr। তাহলে ইনিশিয়াল মোলস কত হবে? একইভাবেই করবো। ইনিশিয়াল মোলস এখানে আমাদের বলে দিয়েছিল NOটা 0.087, আচ্ছা, আর এটা BR2টা হয়েছে 0.0437। ঠিক আছে, আর আমাদের এখানে এটা কত হবে না, 0, মানে কিছু পড়েনি, মানে আমরা 0 দেবো। এবার অ্যাট ইকুইলিব্রিয়ামে কত হবে? ইকুইলিব্রিয়ামে এটা হবে, এখান থেকে এক্স বাদ যাবে, এখান থেকে এক্স বাদ যাবে, এখানে এক্স পড়ে থাকবে, তাহলে এখানে এক্স পড়ে রইলো, এটা হবে 0.0437 মাইনাস এক্স, এটা হবে 0.087 মাইনাস এক্স। ঠিক আছে, একটা সেকেন্ড, এটাকে আমি একটু ঠিক করে দিই, নাহলে বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, তো এইবার এইটাকে নিয়ে আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, ওকে, এটা আমাদের 2x হবে, সরি এটা 2x কেন হবে বলো তো, কেন কি এখানে 2 মোল আছে, তাহলে এটা 2x হবে। ঠিক আছে, তাহলে একটা জিনিস আমরা কি দেখতে পাচ্ছি, যে আমাদের NOBr এর কনসেন্ট্রেশনটা কিন্তু বলা ছিল, NOBr এর কনসেন্ট্রেশনটা বলা ছিল, সেটা হচ্ছে কত না 0.0518। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 2x = 0.0518 মোল। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্সটা বেরিয়ে যাবে, এক্স কত হবে, এখান থেকে এক্স হবে 0.0259 মোল। ঠিক আছে, এক্সটা বেরিয়ে গেল। এবার আমাদেরকে
এইটা বার করতে হবে, এনোর কনসেন্ট্রেশনটা আর Br2 কনসেন্ট্রেশনটা, মানে জাস্ট আমরা এখানে এক্সের ভ্যালুটা বসিয়ে দিয়ে মাইনাস করে নেবো, ঠিক আছে? তো চলো তাহলে কী হয়েছে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ NO, এটা কী ছিল, 2NO প্লাস Br2 2NO Br, এটা তো তাহলে ইকুইলিব্রিয়াম অফ NO, ঠিক আছে? এটা কত হবে, ওখান থেকে বাদ দিয়ে দেবো 0.087 মাইনাস 0.0518, ইনিশিয়ালটা বাদ দেবো 0518, ঠিক আছে? এটা কত হচ্ছে, মোটামুটি আমাদের 0.0352, ঠিক আছে? আর ইকুইলিব্রিয়াম অফ O2টা কত হবে, O2টা হবে, সরি Br2, হিসাব করছি, ওয়েট ইকুইলিব্রিয়াম অফ Br2 কত হবে না, ওখানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত দিয়েছিল Br2 এর 0.0437, ঠিক আছে? এখান থেকে এটা বাদ দিয়ে দেবো 0.0518, ঠিক আছে? কত হচ্ছে এটা, 0.0178 mol, ঠিক আছে? এটাই অ্যান্সার, এই দুটো, এই একটা ফার্স্ট অ্যান্সার, এটা হচ্ছে সেকেন্ড অ্যান্সার, ঠিক আছে? আরেকটা কোয়েশ্চেন করাচ্ছি, ঠিক আছে? এখানেও আমি গিভেন বলে দিচ্ছি আর টু ফাইন্ডটা বলে দেবো, ঠিক আছে? টেম্পারেচার বলে দিয়েছে কত, 450 কেলভিন, ঠিক আছে? কেপিটা বলে দিয়েছে, কেপিটা কত বলে দিয়েছে, কেপিটা বলেছে কত, 2 × 10⁻10 পার BAR, বার দিয়ে দিয়েছে, ATM দেয়নি কিন্তু, ঠিক আছে? এটা দেখতে হবে কেসি কত, ঠিক আছে? আর একটা জিনিস, আমাদের রিয়াকশানটা দিয়ে দিয়েছে 2SO2 প্লাস O2 2SO3, সব গ্যাসিয়াস। তো এইটা আমাদের দিয়েছে, আর টু ফাইন্ড কী করতে হবে, ফাইন্ড করতে হবে কেসিটা কত, ঠিক আছে? চলো স্টার্ট করা যাক। ওকে, কেপি আর কেসি না, তো আমরা কি জানি রিলেশনটা, কেপি ইজ ইকাল টু কেসি ইন্টু RT হোল টু দি পাওয়ার ডেল্টা NG। তাহলে ডেল্টা NGটা বার করে নেবো, কী ছিল রিয়াকশান, 2SO2 প্লাস O2 2SO3, ঠিক আছে? তাহলে NP মাইনাস NR, মানে এটা হবে কত, 2 মাইনাস অফ 3 হবে, তার মানে -1 হচ্ছে, তাহলে এখানে হোল টু দি পাওয়ার -1 হবে। কেপিটা বলে দিয়েছে, কেপিটা কত, 2 × 10⁻10 পার বার, এইটা মনে রাখতে হবে। তাহলে আমাদের এখানে তাতে কোনো সমস্যা নেই, এটাই থাকবে, ডিভাইডেড বাই RT মানে 0.0821 ইন্টু টেম্পারেচারটা আমি কথা বলে দিয়েছিলাম মোটামুটি 450, ঠিক আছে? 450 ইজ ইকাল টু কেসি। তো কেসির ভ্যালুটা কত হচ্ছে এখান থেকে আমাদের 7.47 ইন্টু 10⁻11 মোল ইজ ইকাল টু কেসি, অ্যান্সার হয়ে গেল। করে নিতে পারবে আশা করি, ইজি আছে অঙ্কটা। সো আমার আর কিছুই বলার নেই এক্সেপ্ট দিস।